ওফো মা, তুমি আজকেও আমার পছন্দের মটর পনির রান্না করোনি? আমি তো ভাবলাম আজকে কলেজে যাওয়ার আগে তোমার হাতের মটর পনির খেয়ে যাব, আর তার সাথে লুচি পরোটা তো আছেই। কিন্তু সকাল সকাল তুমি আমার মুডটা একেবারে খারাপ করে দিলে। আরে পূজা, প্রত্যেকদিন এরকম মটর পনির রান্না করতে কি ভালো লাগে? আজকে আমার অনেক বেশি কাজ ছিল, তাই আমি তোর জন্য মটর পনির রান্না করতে পারিনি। কিন্তু হ্যাঁ, এবার তোকেও কিন্তু মটর পনির রান্না করাটা শিখে ফেলতে হবে। সবসময় তো আর আমার হাতের মটর পনির চলবে না। তুমি বলতে কি চাইছো? তোমার হাতের মটর পনির আমি খুব পছন্দ করি, তাই আমি তোমার হাতের মটর পনিরই খাবো। সেই জন্য তো আমি বাইরেও কোনো জায়গা থেকে মটর পনির কিনে খাই না, বাড়িতে এসে তোমার হাতের মটর পনিরের জন্য বসে থাকি। আর তুমি এখন বলছো তোমার হাতের মটর পনির নাকি সবসময় চলবে না, কিন্তু কেন? আরে তুই কি কিছুই বুঝতে পারলি না আমি কি জন্য বলছি? আমি বলতে চাইছি, এবার তো তোর বিয়ের বয়স হয়েছে, তোর বিয়ে দিতে হবে। তাই তুই যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যাবি, তখন তো তোকেই মটর পনির রান্না করে খেতে হবে। তখন কি আর আমি তোকে রান্না করে দিতে পারবো? মায়ের মুখে এমন কথা শুনে পূজা কিছুই বলে না। এভাবেই দেখতে দেখতে সময় কাটে, আর সময়ের সঙ্গে সঙ্গে টিনা দেবীর একমাত্র মেয়ে পূজার জন্য খুব ভালো এক পাত্রের সম্বন্ধ আসে। আর সেই পাত্রের নাম ছিল বিপ্লব। বিপ্লবের সঙ্গেই পূজার বিয়ে ঠিক হয়। আর বিয়ের পর পূজা যখন শ্বশুর বাড়িতে যাবে, তখন সে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। মা, তাহলে তো আমি আর আজ থেকে তোমার হাতের মটর পনির খেতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি বাড়িতে এলেই তুমি আমাকে মটর পনির রান্না করে খাওয়াবে, তা না হলে তোমাকে আমি আমার শ্বশুর বাড়িতে ডেকে নেব। তুমি প্রত্যেকদিন আমার শ্বশুর বাড়িতে গিয়ে মটর পনির রান্না করে দিয়ে আসবে। তুই এখনো মটর পনিরের কথা ভুলতে পারছিস না? শোন, শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু মটর পনিরের জন্য পাগলামি করিস না, কেমন? ওটা তোর শ্বশুর বাড়ি, আর ওখানে তুই সবসময় ভালো মেয়ে হয়েই থাকবি। দয়া করে যেন মটর পনির নিয়ে কোনো রকম পাগলামি করা না হয়। তুই মটর পনির খেতে পছন্দ করিস সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু দয়া করে শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের মান সম্মান বজায় রাখার চেষ্টা করবি। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পূজা কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। আর শ্বশুর বাড়িতে যাওয়ার পর 4-5 দিন কেটে গেলেও পূজা এখনো পর্যন্ত মটর পনির খেতে পারে না। তাই সে মনে মনে ভাবে, আমি তো এই বাড়িতে যেদিন থেকে এসেছি সেদিন থেকে মটর পনির খাইনি, আর কাউকে রান্না করে খাওয়ানোও হয়নি। তাই আজকে আমি মটর পনির, লুচি, তরকারি আরো অনেক কিছু রান্না করব। এই ভেবে পূজা রান্নাঘরে যায়। আর সে সকালের খাবারে মটর পনির, লুচি, আলুর তরকারি, আলুর দম ইত্যাদি নানান রকমের খাবার রান্না করে। আর সকালবেলা যখন সবাই খাবার খেতে বসে, তখন পূজা সবাইকে সেই খাবারগুলো পরিবেশন করে। এ কি গো বৌমা, এতদিন হয়ে গেল, তুমি তো এত রকমের খাবার কখনো রান্না করনি, তাহলে আজকে হঠাৎ এত রকমের খাবার রান্না করলে কেন? মা, আমার মনে হয় আজ তোমার বৌমার হয়তো এই সমস্ত খাবার করার ইচ্ছে হয়েছিল, তাই আমাদের সবার জন্য বানিয়েছে। কি পূজা, ঠিক বললাম তো? না না বিপ্লব, সেরকম কিছু নয়। আসলে আজকে আমার মটর পনির খেতে খুব ইচ্ছা করছিল, তাই জন্য আমি আমার পছন্দের খাবারের সঙ্গে সঙ্গে তোমাদের পছন্দের খাবারগুলোও রান্না করেছি। তাই অনেকগুলো খাবার রান্না করা হয়ে গেছে। নাও, এবার তোমরা খাওয়া শুরু করো। এই বলে পূজা তার পছন্দের মটর পনির খাওয়া শুরু করে। আর দেখতে দেখতে সময়ের সঙ্গে সঙ্গে পূজা এখন প্রত্যেকদিন নিজের পছন্দ মতো মটর পনির রান্না করে। সে সকালে, দুপুরে, রাত্রিবেলাতেও মটর পনির খায়। এমনই একদিন। আরে পূজা, তুমি রাত্রে খাবারের সঙ্গে মটর পনির দিয়েছো কেন? তুমি তো জানো আমি রাত্রেবেলা একটু মাংস খেতে বেশি ভালোবাসি। আর তাছাড়া রাত্রেবেলা আমি তো মাছ খাই না, সেটাও তো জানো। মাছের কাঁটা বাজতে বাজতে আমার খুব বিরক্ত লাগে, তাই আমি একটু মাংস খাই আর কি। কিন্তু তুমি মটর পনির কেন দিয়েছো? আসলে আমার মটর পনির খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম যে আজকে রাত্রিবেলাতেও আমি মটর পনির রান্না করে ফেলি। আর আমি তো শুধু আমার জন্য রান্না করিনি, আমি তোমাদের জন্য রান্না করেছি। আর দেখো, পছন্দ না হলে কিন্তু আমার জন্য তোমাকে খাবারটা খেতে হবে, কারণ আমি কিন্তু এই খাবারটা নষ্ট করতে দেব না। পূজার কথা শুনি সবাই আবার মটর পনির খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন, বৌমা, আসলে আজকে কিন্তু আমাদের বাড়িতে আমার বাবা মা আসবে, তাই তোমাকে ওনাদের জন্য ভালো ভালো কিছু খাবার রান্না করতে হবে। বিপ্লব আমাকে টাকা দিয়ে গেছে, আমি এখনই বাজার থেকে মাছ, মাংস, মাটন আর কিছু সবজি নিয়ে এসে দিচ্ছি। আমার বাবা মা কিন্তু শাকসবজি খেতেই একটু বেশি পছন্দ করে,
তাই তুমি ওনাদের জন্য ভালো মতো সবজি রান্না করো, কেমন? হ্যাঁ মা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আর সেই জন্যই আজকে কিন্তু আমি আপনার বাবা মায়ের জন্য মটরশুঁটি আর একেবারে টাটকা পনির দিয়ে মটর পনির রান্না করব। কারণ মটরশুঁটিও তো এক ধরনের সবজি। আশা করছি আপনার বাবা মা আমার হাতের মটর পনির খেতে খুব পছন্দ করবে। আর পনির কিন্তু খাওয়া খুবই উপকারী, পনিরে অনেক বেশি প্রোটিন থাকে। আরে আমাদের বাড়িতে কি সবসময় মটর পনির রান্না হবে? প্রত্যেকদিন মটর পনির খেয়ে খেয়ে আমরা তো পাগল হয়ে গেলাম। জানি না কি করতে তোমার মতো মটর পনির পাগল বৌমাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম তুমি বাড়িতে আসার পর আমাদেরকে প্রত্যেকদিন ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে, কিন্তু তুমি তো মটর পনির ছাড়া আর কিছুই চেনো না। আপনি কিন্তু এভাবে আমাকে অপমান করতে পারেন না। আমি জানি আমি খুব ভালো মতো মটর পনির রান্না করতে পারি বলেই আপনার খুব হিংসা হয়। এমনকি পাড়া প্রতিবেশীরাও তো আমার হাতের মটর পনির খেয়ে গেছে। কোথায়, সবাই তো আমার মটর পনিরের অনেক প্রশংসা করেছে, শুধু আপনিই তো প্রশংসা করেননি। সেই জন্য আমি ঠিক বুঝতে পারি, তাই তো আমি বুঝতে পারি যে আপনি আমার উপর হিংসা করেন। হে উপরওয়ালা, এ আমি কোন মেয়েকে বাড়িতে নিয়ে এলাম? আরে বাবা, তোমার প্রশংসা হোক, আমি তো সেটাই চাই। সেই জন্যই তো তোমাকে সেদিন মটর পনির রান্না করতে বলেছিলাম। কিন্তু তার মানে এটা নয় যে তুমি সবাইকে মটর পনির খাইয়ে প্রশংসা পাচ্ছ বলে আমার হিংসা হবে। এভাবেই পূজা তার শাশুড়ি মায়ের সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে। আর এরই মধ্যে প্রিয়াঙ্কা দেবীর বাবা মা সেখানে এসে উপস্থিত হয়, যার ফলে তখনকার মতো প্রিয়াঙ্কা দেবী আর বাজারে যাওয়ার সময় পায় না। আরে বৌমা, এখন কি হবে বলো তো? আমি তো তোমাকে বাজার থেকে কিছুই কিনে নিয়ে এসে দিতে পারলাম না। আর শাকসবজি বলতে আমাদের বাড়িতে তো কিছুই নেই। আরে কে বলেছে মা আমাদের বাড়িতে সবজি নেই? আমাদের বাড়িতে সবজি আছে তো। কেন, ফ্রিজের মধ্যে কতগুলো মটরশুঁটি আছে না? আজকে আমি মটরশুঁটি দিয়ে পনির দিয়ে খুব ভালো মতো মটর পনির রান্না করে দেব, আপনি একদম চিন্তা করবেন না। কি, আবার সেই মটর পনির? না, আমি আমার বাবা মাকে ওই মটর পনির রান্না করে খাওয়াতে পারবো না। তাছাড়া আমার বাবা মা কিন্তু মটর পনির খেতে পছন্দ করে না। ঠিক আছে, তাহলে আপনি যান, আমাকে বাজার করে নিয়ে এসে দিন। আর এখন কটা বাজে দেখেছেন তো? আপনি বাজারে যাবেন, আসবেন, তারপর আমি রান্না করব, আর এসব করতে করতে কিন্তু অনেক লেট হয়ে যাবে। আপনার বাবা মায়ের তো ততক্ষণে খিদে পেয়ে যাবে। বলুন, ওনাদের এখন সময় মতো খাবার খেতে দেওয়া উচিত। পূজার কথা শুনে তার শাশুড়ি মায়ের আর কিছু করার থাকে না। আর শেষ পর্যন্ত পূজা সবাইকে মটর পনির রান্না করে খেতে দেয়। বৌমা, তুমি আমাদের জন্য এটা কি রান্না করেছো? মটর পনির? কতদিন হলো মটর পনির খাইনি। আমার মনে হচ্ছে আজকে নিশ্চয়ই আমার মেয়ে তোমাকে মটর পনির রান্না করতে বলেছে, তাই তো? না না, আসলে আপনার মেয়ে আমাকে বলেছিল আপনারা নাকি কি সব শাক পাতা খেতে পছন্দ করেন, তাই বাজার থেকে আমাকে শাকসবজি এনে দেবে বলছিল। কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি চলে এসেছেন বলে আমি আর শাকসবজি ওই চচ্চড়ি মচ্চড়ি রান্না করতে পারলাম না, তাই আজকে আপনাদের জন্য মটর পনির রান্না করে দিলাম। কি, আমাদের জন্য আমার মেয়ে তোমাকে শাকসবজি রান্না করতে বলেছিল? এ বাবা, আমার মেয়ে কি ভুলে গেছে যে আমি মটর পনির খেতে কত ভালোবাসি? আর ওইসব উচ্ছে, পটল, কুমড়ো এগুলো খেতে আমার মোটেই ভালো লাগে না। আমার মটরশুঁটি আর পনির দুটোই কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার বয়স হয়েছে বলে আমার কি ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হতে পারে না? তুমি খুব ভালো করেছো এরকম মটর পনির রান্না করে। কতদিন হয়ে গেল মটর পনির খাওয়া হয় না, তাই আজকে একদম মন ভরে মটর পনির খাবো। আর সেদিন প্রিয়াঙ্কা দেবীর বাবা মা একেবারে পেট ভরে মটর পনির, লুচি এবং পরোটা খেয়ে চলে যাওয়ার পর পূজা তার শাশুড়ি মাকে বলে, কি ব্যাপার মা, আপনি তাহলে আমাকে মিথ্যা কথা বলছিলেন কেন? আপনি তো বললেন আপনার বাবা মা মটর পনির খেতে পছন্দ করে না, কিন্তু ওনারা তো আমার হাতের মটর পনির একেবারে চেটে পুটে খেয়ে গেলেন। আসলে বৌমা, তুমি তো প্রত্যেকদিন আমাদেরকে মটর পনির রান্না করে খাওয়াচ্ছ, তাই প্রত্যেকদিন মটর পনির খেতে আমাদের আর একদমই ইচ্ছা করে না। সেই জন্য আমি আমার বাবা মায়ের অজুহাতে তোমাকে একটু সবজি রান্না করতে বলেছিলাম, যাতে আজকে অন্তত আমি পেট ভরে সবজি দিয়ে ভাত খেতে পারি। কিন্তু মা, আপনি দেখলেন আপনার বাবা মা কতটা তৃপ্তি করে মটর পনির দিয়ে লুচি, পরোটার ভাত খেয়ে গেল। আমার তো দেখে বেশ ভালো লাগলো। জানি না আপনি কেন এরকম মিথ্যাবাদী হয়েছেন। এই বলে পূজা সেখান থেকে চলে যায়। আর সেদিন রাত্রিবেলাতে পূজা তার শাশুড়ি মা এবং স্বামীকে রুটি এবং মটর পনির খেতে দেয়, আর যার ফলে বিপ্লব এবার ভীষণ পরিমাণে রেগে যায়। পূজা,
আমি তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুমি কিন্তু আর মটর পনির রান্না করবে না। এই মটর পনির আমার আর ভালো লাগে না। প্রত্যেকদিন মটর পনির আর মটর পনির। জানি না তুমি কেন এত মটর পনির পাগল হয়ে গেছো। বিপ্লবের কথা শুনে পূজার ভীষণ পরিমাণে রাগ হয়। তাই সে কিছুদিনের জন্য মায়ের বাড়িতে গিয়ে থেকে আসবে বলে ঠিক করে। আর পরের দিনই পূজা তার মায়ের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে পূজা তার মায়ের হাতে তৈরি করা মটর পনির খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে গেলেও পূজা কিছুতেই শ্বশুর বাড়িতে ফিরে যেতে চায় না। পাড়া প্রতিবেশী এখন পূজাকে নানান রকম উল্টোপাল্টা কথা বলে। তাই বাধ্য হয়ে পূজাকে আবার শ্বশুর বাড়িতে ফিরে যেতে হয়। দেখো বৌমা, তুমি চলে এসেছো, খুব ভালো করেছো। কিন্তু তুমি যেন আবার আগের মতো প্রত্যেকদিন মটর পনির রান্না করতে শুরু করে দিও না। কারণ তুমি দেখেছিলে তো সেদিন আমার ছেলেটা কত রাগ করলো। তুমি কিন্তু আমাদের কোনো কথাই শুনতে চাও না। তবে এবার কিন্তু আমাদের কথা শুনে একটু চলতে হবে। আমাদের পছন্দ মতো খাবার একটু রান্না করার চেষ্টা করো। ঠিক আছে, আমি এবার থেকে আপনাদের পছন্দ মতো খাবার রান্না করব। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু আমি আমার পছন্দের মটর পনির রান্না করেও খাবো। তখন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। আর তা না হলে আমি কিন্তু আবার বাপের বাড়িতে চলে যাব। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু আজকে রাত্রেবেলা তুমি আমাদের জন্য বিরিয়ানি রান্না করো। অনেকদিন তো হলো বিরিয়ানি খাওয়া হয়নি। আর তুমি যেহেতু এখন নিজেকে পরিবর্তন করছো, তাই এখন তো বিরিয়ানি খাওয়া যেতেই পারে, তাই না? বিপ্লবের কথা শুনে পূজা বিরিয়ানি রান্না করতে রান্নাঘরে চলে যায়। আর সেদিন পূজার স্বামী এবং শাশুড়ি মা মন ভরে বিরিয়ানি খায়। পূজা এখন তার শাশুড়ি মা এবং স্বামীর পছন্দ মতো খাবার রান্না করে। আর মাঝে মধ্যে নিজের পছন্দের খাবার অর্থাৎ মটর পনির রান্না করেও খায়। আর এভাবেই পূজা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে।